বন্ধুরা আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে বেল ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে সকালটা শুরু করছি। আপনি যদি আপনার ঘরে এবং বাড়ির মধ্যে পজিটিভ ভাইবস চান, তাহলে বলবো আপনার দরজার সামনে বা ঘরের সামনে বেল ফুল বা সুগন্ধি যে কোনো ফুল, আপনার গন্ধরা যেগুলো লাগাতে পারেন। এটাতে কি হয় জানেন, আপনি যখনই দরজাটা খুলবেন আপনার এই যে যে পজিটিভ ভাইব, সুন্দর একটা সুগন্ধ আপনার নাক দিয়ে যাবে, এতে আপনার মন অনেক প্রফুল্ল হয়ে যাবে। সারাদিনে আপনি অনেক এনার্জি পাবেন এবং সারা দিনের কাজ করার যে শক্তিটা সেটা আপনি পাবেন। আমার এই পাশটা দিয়ে পিঙ্ক কালার চায়না রঙ্গনও ফুটেছে। আমার খুব শখ ছিল রেড হোক, বাট সেটা হয়নি। পিঙ্ক রেডটা পাওয়া যায়নি, পিঙ্ক পাওয়া গেছে। তো এই যখন এই ফুলের মানে দরজাটা খুলে জাস্ট এই বেল ফুলের সুগন্ধটা আমি পাই, আমার মনটা পুরো ভরে যায় এবং সারাদিনে প্রচুর এনার্জি আমি পেয়ে যাই। আজকে যাচ্ছি রোশানের স্টেট লেভেল স্পেল বি এক্সাম। বেহালাতে হবে, আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। তো যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। রোশান স্টেট লেভেল স্পেল বি এক্সাম দিচ্ছে, এটা যদি হয়ে যায় তাহলে সে কান্ট্রি লেভেলটা ফেস করবে, দেন ইন্টারন্যাশনাল। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। যদিও রোশন এক্সাম দিতে যাচ্ছে, কিন্তু রোশনের ফিলিংসটা ছিল যে একটু বাইরে যাচ্ছি, আউটিংয়ে যাচ্ছি, এক্সামের পরে শপিং করব, খাবার দাবার কিনবো পছন্দ মতো। তো সেই জন্য সে খুব এক্সাইটেড ছিল। আর আজকে এত হিট বাইরে, এত হিট যে সেই জন্য ড্রেসটা চিন্তা করলাম মা ছেলে মিলে একটু হোয়াইট ব্লু এই টাইপের কিছু একটা পরি। তো দুজনে মিলে পরে নিলাম আমি হোয়াইট শাড়িটা পরলাম, অনেক দিন ধরে পরা হয় না, গরমের জন্য একদম পারফেক্ট শাড়ি। রোশানকে এর জন্য একটা ব্লু শার্ট বের করে দিলাম যে পরে নাও, অনেক আরাম পাবে। আমরা গাড়িতে এসি দিয়েছি, টেম্পারেচার আজকে 44, তারপরেও মানে এসি দেওয়ার পরেও মানে এতটা হিট লাগছে, মানে গাড়িটা ঠান্ডাই হচ্ছে না। আর 44 টেম্পারেচার হলেও ফিল লাইক 48 আজকে টেম্পারেচার, মানে পুরো মনে হয় সব বাষ্প হয়ে যাচ্ছে। যে হাওয়াটা আসছে প্রচন্ড হিট একটা হাওয়া, মনে গা পুড়ে যাচ্ছে, মানে এরকম অবস্থা। গাড়িতেও এসিটা মানে খুব একটা প্রপারলি মানে কুলিংটা হচ্ছে না। ফাইনালি আমরা চলে আসলাম স্কুলে। 1 ঘন্টা টাইম লাগলো। গুগল ম্যাপও মাঝে মধ্যে এত ঘোরায় আজকে প্রচন্ড ঘুরিয়ে ঘুরিয়ে লোকেশন দেখিয়েছে, তাই 1 ঘন্টা টাইম লেগে গেছে আসতে। আমরা ফাইনালি এসে স্কুলে পৌঁছালাম। আমরা স্কুলটার ভিতরে যখন ঢুকলাম, একটা বড় গ্যালারি রুমের মতো, সব প্যারেন্টরা দেখলাম ওয়েট করছে। বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসেছে, কলকাতার অনেকগুলো স্কুলের বাচ্চারা এখানে এসছে, তারা স্টেট লেভেল এক্সাম দেওয়ার জন্য। আমরাও এখানে পৌঁছে গেলাম, খুব বেশিক্ষণ আমরা ওয়েট করিনি। একটা জিনিস দেখে খুব ভালো লাগছিল যে আমরা বাবা মারা ছেলে মেয়েকে পড়ালেখা করানোর জন্য মানে কতটা কন্ট্রিবিউশন আমরা করি বা কতটা পরিশ্রম করি, বা এই চরম হিটে ধরুন বাবা মা তার বাচ্চাকে নিয়ে আসছে যেন পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে মানে ছেলে বড় হবে, ভালো করবে, সুনাম হবে। অ্যাকচুয়ালি অনেক প্যারেন্টই আছেন যে তার সন্তানের দায়িত্বটা প্রপারলি পালন করেন, আবার অনেক প্যারেন্ট আছেন আমি আমার আশেপাশে দেখতে পাই যে সবকিছু মানে মনে করে যে টাকা দিলেই বাচ্চা মানুষ হয়ে যায়, বা টাকা দিয়ে কাজের লোক বা ধরুন ড্রাইভার এইসবের উপর নির্ভর করে যে কোনোভাবে দিলেই হলো বাচ্চা মানুষ হয়ে যাবে। আর যখন এখানে ওয়েট করছিলাম, এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, একটা স্পেশাল এবেলড চাইল্ড, আমি দেখলাম যে ট্রলিতে করে তার প্যারেন্ট বাচ্চাটাকে নিয়ে আসলো টেস্ট দেয়াতে, এখানে এক্সাম দিবে সে, স্টেট লেভেল কম্পিটিশন। যে এই প্যারেন্টের জন্য বাচ্চাটাকে ধরুন টেক কেয়ার করা কতটা পেইনফুল, বাট অ্যাজ এই বাচ্চাটা তাদের সন্তান, তাদের যে ভালোবাসা মায়া মমতা দিয়ে সেই বাচ্চাটাকে তারা বড় করছে পরিশ্রম করে একটাই, এবং এই বাচ্চাটা যে প্যারেন্টাল যে কেয়ারটা পাচ্ছে সেইটাই কিন্তু তার পরবর্তী জীবনে যে রিফ্লেকশন হবে। অনেক বাচ্চাদেরকে দেখা যায় বাবা মারা কি করে, প্রচুর টাকা আছে কিন্তু তাদের বাচ্চাদেরকে পর্যাপ্ত সময় দেয় না এবং বাচ্চাদের মানসিক হেলথের কথা ভাবে না, তারা শুধু শারীরিক হেলথের কথা ভাবে আর মনে করে টাকা দিয়ে পড়ালেখা করাচ্ছি, বাস এতেই হয়ে যাবে। আভিজাত্য বা ভালো ভালো খাওয়ালাম, ভালো ভালো ড্রেস কিনে দিলাম, এতেই বাচ্চা মানুষ হবে। অ্যাকচুয়ালি একটা মানুষের মতো মানুষ, সুন্দর মানুষ, সুমানুষ করে একটা বাচ্চাকে মানুষ করার জন্য প্রত্যেকটা বাবা মার তার একটা মানে আপনার ইফেক্টিভ টাইম যেটাকে
বলে সেই টাইমটা বাচ্চাকে দিতে হবে। মায়া, মমতা, আদর, স্নেহ, যত্ন, ভালোবাসা এগুলো বাবা মা যতটুকুন বাচ্চাকে দিবে, বাচ্চা কিন্তু ততটুকুই তার ফিউচার জীবনে যেয়ে সেটা রিফ্লেকশন দেখাবে ফ্যামিলি লাইফে। তো আমরা যখন ওয়েট করছিলাম, রোশান তখন পরীক্ষা দিয়ে চলে আসলো এবং সে দেখলাম বেশ হাসি খুশি ভাবে চলে আসছে, তার মানে তার এক্সামটা ভালো হয়েছে। অন্যান্য বাচ্চাদেরও যখন পরীক্ষা দিয়ে আসলো, প্যারেন্ট জিজ্ঞেস করছিল কেমন হয়েছে, কয়টা অ্যান্সার করেছে, অ্যান্ড রোশান ওয়াজ এক্সাইটেড। মনে হচ্ছে যে তার, সে এসে বলছিল যে আমার ফ্রেন্ডরা 20-30 স্কোর করেছে, বাট আমি 68 মতো স্কোর করেছি। র্যান্ডম কোয়েশ্চেন ছিল, 200টার মতো মানে কোয়েশ্চেন তাদেরকে ওরালি জিজ্ঞেস করেছে। এর মধ্যে যতটুকু স্পেলিং তারা কারেক্ট করতে পারে, অ্যাকচুয়ালি স্পেল বি এক্সাম ছিল যেহেতু, আর 10টা হচ্ছে তারা মিনিং জিজ্ঞেস করেছে, এর মধ্যে যে কটা তারা স্কোর করতে পারে। তো 200 স্পেলিং এর মধ্যে রোশন 68 স্কোর করেছে। ফাইনালি আমরা ওর পরীক্ষার পরে আমরা বেরিয়ে গেলাম। আর এই এক্সামটা হয়েছিল ন্যাশনাল পাবলিক স্কুল বেহালা, সেখানে হয়েছিল। স্কুলটা বেশ বড়, কিন্তু এত হিট ছিল, এত টেম্পারেচার যে আমরা পুরো স্কুলটা ঘুরে দেখতে পারিনি, কারণ ওই ফ্যানের নিচের থেকে বের হওয়ার দুঃসাহসটা করিনি। তো ড্রাইভার দাদাকে ফোন করে দিলাম, ড্রাইভার দাদা চলে আসলো। চলে আসার পরে গাড়িটা ওইখানে পার্কিং প্লেসের একটু প্রবলেম ছিল, একটু দূরে এসে পার্ক করেছে। তো গাড়িটাতে যখন মানে উঠছিলাম, মানে এত হিট, মানে উপরে মানে হ্যান্ডেলটাও যখন রোশান ধরছিল বলছিল মা এত হিট হয়ে গেছে, এত হিট হয়ে গেছে। আর ভিতরে ঢোকার পরে তো আরো বেশি হিট, টেম্পারেচার এত বেশি, মানে 44-এ মনে হচ্ছিল যে 50-র থেকেও বেশি টেম্পারেচার। তো রোশান বললো মা একটু আমরা স্লাইস কিনে নিই, অনেক গরম লাগছে, তেষ্টা লাগছে। তো ঠান্ডা স্লাইস কিনে নিলাম, আমরা দুজনে মিলে খেয়ে নিলাম। খেয়ে তারপর আমরা চলে আসলাম এখানে মোড়ে রোশানের বাজার করার জন্য, রোশানের খাবার দাবার কিনবো, রোশান পয়সা দুজনেরই খাবার দাবার কিনবো, প্লাস ড্রাই ফ্রুট গুলো আমরা কিনবো এখান থেকে। যখনই সুপার মলে যাই রোশান বেশি এক্সাইটেড থাকে, কারণ তার পছন্দ মতো চিপস, জুস, চকলেট, চুইংগাম এগুলি সে কিনবে, এবং সে নতুন নতুন জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে কি কি এসছে। তার চোখে মানে কিভাবে যে ধরা পড়ে আমি জানি না, আমি অনেক খুঁজেও পাই না, বাট সে জানে যে কখন কোন জিনিসটা মার্কেটে এসছে, সে সেই অনুযায়ী ঠিক খুঁজে নেয় নিজের জিনিসটাকে কোথায় আছে, ঠিক সে বের করে ফেলে সাথে সাথে। তোমার বর্নভিটা নিবে না হরলিক্স নিবে, কি নিবে? আমি বলি একটা বর্নভিটা নিয়ে নাও না হরলিক্স। ওকে, এই যে টারমারিক পাউডার আশীর্বাদের নিয়ে নিই। কি চাচ্ছ এটা? কিসের এটা? ক্যালোসটা চাচ্ছ এটা? ওকে ফাইন ফাইন নাও, ওকে নো প্রবলেম। চিপস চাই না, ইউ ডু নট নিড টু টেক চিপস। ফাইনালি প্রিঙ্গলস, নাগেট, সসেজ এগুলো নিব, তাই আমরা এখানে চলে আসলাম। আর এদের ভালোই অনেকগুলো ব্র্যান্ডের অনেক কালেকশন ছিল। ফ্রোজেন ফুড খাওয়ানো ভালো বাচ্চাদের, বাট মাঝে মধ্যে দেওয়া উচিত, সবসময় দেওয়া উচিত না। তো আমরা নিয়ে নিলাম নাগেট, সসেজ, চিকেন উইংস এগুলো নিয়ে নিলাম। তারপরে বাজার এত বেশি হলো, প্রায় 5,500 টাকা। তো বলছে যে মেম্বারশিপ কার্ডটা করে নিন, মাত্র 299 দিয়ে মেম্বারশিপ কার্ডও করে নিলাম। আর মেম্বারশিপ কার্ডের সুবিধাটা হচ্ছে প্রতিবার যত টাকার বাজার করব তার থেকে 5% করে কার্ডে অ্যাড হবে, এবং পরে আমি সেটাকে ইউজ করতে পারবো। আমাদের এই ড্রাইভার দাদা মানে বেশ হেল্পফুল, এই জন্য ব্যাগগুলো উনি ক্যারি করে দিচ্ছেন। ফাইনালি মোড় থেকে শপিং করে এখন আমরা চলে যাচ্ছি গাড়িতে করে বাড়িতে চলে যাব। বাড়িতে যেয়ে লাঞ্চ করব, ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। এই যে ছেলেকে এক্সাম থেকে নিয়ে এসে অফিসের কাজ কমপ্লিট করলাম। অফিসের কাজ কমপ্লিট করতে না করতেই আমার স্টুডেন্ট চলে আসছে। নদী সে হাই, হ্যালো। আমার স্টুডেন্ট চলে আসছে। গ্রন্থন সে হ্যালো। স্টুডেন্ট চলে এসছে। পড়ানো কমপ্লিট করে ছেলের পড়া কমপ্লিট করাবো, তারপর ডিনার করে আজকের মতো এইখানেই শেষ। বাই বাই, টেক কেয়ার। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।